হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো ফাইনালি আমাদের DLS26 এর আপডেট কিন্তু চলে আসছে। তো বন্ধুরা, আপডেটের পরে নতুন কি কি চেঞ্জ আসছে সে বিষয়গুলো আজকে আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, DLS26 এর যে আপডেটটা আমরা হাতে পেয়েছি সেটা কিন্তু আমাদের দেশের নয়। তো বন্ধুরা, এই আপডেটটা এখন পর্যন্ত আমাদের দেশে আসেনি, এটা ইউরোপে আসছে। তো বন্ধুরা চলেন দেখে নেই ওই আপডেটে কি কি চেঞ্জ হয়েছে আমাদের DLS26টাতে। তো বন্ধুরা দেখেন, আমরা গেমে ঢুকতে যে একটা ইন্টারফেস থাকে সেই ইন্টারফেসে কিন্তু অনেকটা চেঞ্জ আসছে। সেখানে কিন্তু আলভারেজ আগে থেকে থাকবে সেটা ডিএলএস জানিয়ে দিয়েছিল, এবং সেখানে রাফিনহাও কিন্তু যুক্ত হয়ে গেছে। তো দেখেন অনেকটা সুন্দর কিন্তু করছে তারা এই ইন্টারফেসটা। তো বন্ধুরা দেখেন, সেকেন্ড হচ্ছে স্কোয়াডের যে অপশনটা। তো স্কোয়াডে এখানে আসলে তারা আগের মতোই প্রায় রাখছে, বাট এখানে তারা আলাদা আলাদা কিছু ইনফরমেশন কিন্তু তারা অ্যাড করছে। তো দেখেন ওই যে রোদ্রি আর ভিনিসিয়াসের দিকে একটু খেয়াল করেন তাহলেই বুঝবেন বন্ধুরা। তো বন্ধুরা আগে কিন্তু এখানে আমরা লাল কোনো আইকন দেখতে পেতাম না, বাট এখন দেখেন এখানে লাল কিছু আইকন যুক্ত করছে এবং এখানে কিছু ইনফরমেশন দিয়ে রাখছে। তো বন্ধুরা তারপর দেখেন একটা নির্দিষ্ট প্লেয়ারের উপর আমরা ক্লিক করলে দেখেন কতগুলো ইনফরমেশন এখানে দেখাচ্ছে বাম পাশে। আগে কিন্তু বন্ধুরা এখানে ছিল না, নতুন বুকমার্ক যুক্ত করছে, তাছাড়া আলাদা আলাদা পেনাল্টি অপশন, ফ্রি কিক অপশন এগুলো কিন্তু যুক্ত করে দিছে। তো বন্ধুরা এগুলো কিন্তু আগে ছিল না, তো এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু এগুলো নতুন আসছে। তো দেখেন এই অপশনগুলোর মধ্যে ক্যাপ্টেনের উপর ক্লিক করা আছে, লেফট কর্নার রাইট কর্নারের উপর ক্লিক করা আছে, যার কারণে কিন্তু এটা কিছুটা সাদা বনের হয়ে আছে। আর অন্য যে তিনটা অপশন সেগুলো কিন্তু একটু নীল হয়ে আছে। তো বন্ধুরা এই অপশনটা কিন্তু এখানে নতুন যুক্ত হয়েছে, যেটা আমাদের 25 গেমটাতে ছিল না। তো বন্ধুরা তারপর দেখেন গোলের যে ইন্টারফেসটা, গোল করার পর লুকাকুর নামটা যেভাবে আসছে এবং অ্যাসিস্টটা যেভাবে আসছে, তো দেখেন এই এই অপশনটা কিন্তু আগে ছিল না, মানে আগে এরকম ইন্টারফেস ছিল না, তো এটা নতুন আসছে। তো তারপর দেখেন প্লেয়ার অফ দ্য ম্যাচ শেষে প্লেয়ার অফ দ্য ম্যাচের যে ইন্টারফেসটা সেটাও কিন্তু এটা নতুন করছে। তো বন্ধুরা দেখো, তারপর প্লেয়ার সাইনিংয়ের যে অপশনটা, সেখানে ফ্লোরিয়ান উইটসকে দেখতে পাচ্ছি, তার রেটিং কিছুটা বাড়ছে, এবং অন্য সব ইন্টারফেস কিন্তু মোটামুটি আগের মতোই আছে। তো বন্ধুরা দেখো এখানে লামিনে ইয়ামালের রেটিং কিন্তু এক বাড়াই দিছে। তো বন্ধুরা পরে দেখো এখানে যে স্কাউট দেওয়ার অপশনটা সেটাও কিন্তু একটু চেঞ্জ হয়েছে। তো প্লেয়ার স্কাউট দেওয়ার পরে ইন্টারফেসটা কিছুটা চেঞ্জ হয়েছে। আর ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের রেটিং কিন্তু এক কমে গেছে, আগে 83 ছিল, এখন কিন্তু সে 82 হয়ে গেছে, যেহেতু অনেক দিন যাবৎ ইনজুরিতে আছে, তাই তার রেটিংটাও কিছুটা কমে গেছে। তো আপডেট দেওয়ার আগে কেউ যদি আর্নল্ডকে কিনে রাখতে পারো তাহলে সেটা কিন্তু অনেক ভালো হয়, কারণ আপডেটের পর কিন্তু সে এক কমে কমে যাবে। তো বন্ধুরা তারপর দেখুন নতুন একটা স্পেশাল প্লেয়ার কিন্তু এখানে আসছে, রিভালদো, ব্রাজিলিয়ান প্লেয়ার রিভালদো, সেও কিন্তু এখানে আসছে। তো এরকম আরও অনেক স্পেশাল প্লেয়ার কিন্তু যুক্ত হয়েছে, এরকম আরও অনেক আগের স্পেশাল প্লেয়ার আমরা এখন নতুন গেমটা আসলে পাবো। তো বন্ধুরা এটা ছিল বিদেশিদের আপডেট, মানে এটা বিদেশে আপডেট অলরেডি চলে আসছে, তো আমাদের দেশে কিন্তু এখনও আপডেট আসে নাই। তো আমাদের দেশে আপডেট আসতে বন্ধুরা কিন্তু আরও 2 দিন ওয়েট করতে হবে। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু সিজন এখনো 1 দিন 8 ঘন্টা দেখাচ্ছে। তো 1 দিন 8 ঘন্টা শেষ হলেই আশা করা যাচ্ছে আমাদের এখানে আপডেটটা চলে আসবে, এই সিজন ইন হলেই আমাদের আপডেটটা চলে আসবে। তো বন্ধুরা এই ছিল আপডেট নিয়ে ভিডিও, আর আমাদের আপডেট চলে আসা মাত্রই আমি নতুন ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।